রিলস দেখছো নাকি? ও আচ্ছা আচ্ছা, শোনো না, তুমি একটু কিছুক্ষণ সিম্বাকে ধরো, আমি একটু ততক্ষণে রান্নার কাজকর্মগুলো সেরে নেবো। হ্যাঁ, আর রাত্রে আজকে ডিমের কারি বানাবো, খাবে? ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা, আজকে ডিনারে একদম রেস্টুরেন্ট স্টাইল ঝাল ঝাল ডিমের কারি বানিয়ে ফেলি। এর জন্য দেখো, প্রথমেই আমি গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো। নুন দিলে তোমরা অনেকেই জানো ডিমের খোসাটা ছাড়াতে বেশ সুবিধে হয়। ডিমটা সেদ্ধ হোক, এদিকে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে কিছু টমেটো কুচিয়ে এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কুচিয়ে রেখেছিলাম, আর রসুনগুলোকে খোসা ছাড়িয়ে গোটা কোয়া হিসেবেই আমি কিন্তু দিয়ে দিলাম। তোমরা এই অবস্থায় ভাবছো তো যে এটা কীরকম একটা অদ্ভুত রান্না হচ্ছে? পুরোটা দেখো শেষ অবধি, তাহলেই বুঝতে পারবে। এবার আমি এটাকে মোটামুটি 15 মিনিটের জন্য লোতে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা খোলার পর দেখলাম সেদ্ধও হয়েছে, একটা সুন্দর হালকা বাদামি রঙ এসছে। তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে আর ধনে একটা পেস্ট। সেটা দিয়ে মশলাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এই মশলাটাকে একটু ঠান্ডা করে নামিয়ে নিয়ে এটা একটা সুন্দর পেস্ট মিক্সিতে তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়ে দেখো চলে এসেছি। এবার আবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলেই আমি ওই পেস্টটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই পেস্টটা দেওয়ার পর আমি মিক্সির বাটিটার মধ্যে আবার একটু জল দিয়ে ভালো করে বাকি মশলাটা মিশিয়ে নিয়ে এই কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাবো, যতক্ষণ না এটার জলটা শুকিয়ে যায়। মশলার জলটা শুকিয়ে গেলে তার মধ্যে আমি একে একে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ওই মশলাটা কষানো হতে থাকুক ওদিকে, আর এদিকে চলো আমরা ভালো করে ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নিই। তার জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েই ডিমগুলোকে ছেড়ে নিয়ে কড়া করে একটু ভালো করে ভেজে নেব। রেস্টুরেন্টের ডিম কষাই বলো আর ডিমের কারিই বলো, তার স্পেশালিটি কিন্তু এই কড়া ডিমের ভাজাটা। এরকম লালচে যখন রঙ এসে যাবে তখন জানবে ভাজাটা হয়ে গেল। ডিমগুলো ভাজতে ভাজতে দেখলাম ওদিকে আমার মশলার কষানোটাও অলমোস্ট রেডি। দেখো কি সুন্দর মশলাটার একটা রঙ চলে এসছে লালচে লালচে। এবার এই মশলাটার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে জলের সাথে মিশিয়ে একটু ফুটবার জন্য রেখে দেবো। এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন বন্ধুরা তোমরা বানিয়ে দেখো, আর আমাকে জানিও কেমন লাগলো। যে কোনো নামি দামি হোটেল কিন্তু ফেল হয়ে যাবে এই রেসিপির কাছে, আমি কথা দিচ্ছি তোমাদের। এরপর যেই ঝোলটা দেখো শুকিয়ে গেল, আমি এর মধ্যে 1.5 চামচ মতন ঘি আর বেশ কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। যেই সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে আর তেল ছাড়বে এরকমভাবে ওপর থেকে, তখন এর মধ্যে একে একে সব কটা ডিম দিয়ে আবার ভালো করে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ একটু কষিয়ে নিলেই আমাদের এই রেস্টুরেন্ট স্টাইল ডিমের কারি কিন্তু একদম রেডি। এবার ঝটপট নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও। অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। এরকমভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো আর ফলো করতে থাকো তিয়াশাস গ্যালারি।